হায় রে চিত্র রে। এগুন কন্ডে যায় অসুস্থ ইয়ে। এরা মানুষ তুলে নিচ্ছে। ওই মহিলা একটা শুয়ে আছে দেখেন, অসুস্থ। সকালে একজন দেখলাম এরকম মারা গেছে, নিয়ে গেছে। আরে কেউ ধাক্কা দিও না। মহিলা ইয়ে উঠতেও পারে না। আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো একটা ব্লগ শুরু করলাম। দুপুর দুপুর 11টা বাজে। দুপুর হোক সকাল হোক যাই হোক ধরে নেন। তো গতকালকার ভিডিওতে তো আপনারা দেখছেন আমার বাসার মেহমান আসছে। তো কে আসছে কে এগুলো কিছুই বলতে মনে নাই, আজকে বলতেছি। তো গতকালকে তো আমাদের ফেনীতে পানি অতিরিক্ত মাত্রা বেড়ে গেছিল, আপনারা দেখছেন। আপনাদের ভাইয়া হচ্ছে আমার ননদ মেজোটাকে, আমার শ্বশুর শাশুড়িকে হচ্ছে বাসায় নিয়ে আসছে। ওদের ওইখানে ডুবে গেছে। ডুবে গেছে বলতে ঘরের ভিতর পানি উঠে গেছে। আর আমার শ্বশুর বাড়িও হেলিকপ্টার যাচ্ছে। তো আমার শ্বশুর বাড়িও প্রায় মানে ঘরে উঠবে উঠবে এরকম পানি। তো যদি বেশি বেড়ে যায় রাতের বেলা তারা কি করবে? আমরা তো শহরে আছি, এই জন্য তাদেরকে নিয়ে আসছে। মোটামুটি সবাই আমাদের বাসায় আছে, আমরাও আছি। আমি গতকালকে ভিডিওতে কান্নাকাটি করছিলাম, খুব ভয় পাইছিলাম। আমাদের বিল্ডিং এর উপর থেকে হেলিকপ্টার গেছে। কেউ যদি কেউ যদি লাল পতাকা টানায় তাহলে তাদেরকে উদ্ধার করবে। তো যাই হোক, যদিও 4 তলায় আছি তারপর ভয়, যেভাবে পানি বাড়তেছিল কালকে সেটা থেকে খুব ভয় পাইছিলাম। আর হ্যাঁ বাড়তেছে, বাট পানির লেভেলটা বাড়ার লেভেলটা খুবই কম। পানি একই রকম আছে, কমে নাই। আর সব থেকে ভালো কথা যে বৃষ্টি হয় নাই, কালকে থেকে বৃষ্টি হয় না। কালকে দুপুরে বৃষ্টি বন্ধ হয়েছে, এই পর্যন্ত কোনো বৃষ্টি হয় নাই। রাতে একটু মেঘলা মেঘলা করছিল, বাট বৃষ্টি নাই। আর ঘরের ভিতর মানুষ থাকলে ভয়টা কম লাগে, মনে একটা সাহস থাকে যে অনেকে একসাথে আছি, কোনো বিপদে আপদে সবাই সবার পাশে থাকতে পারবো, এটাই হচ্ছে মূল কথা। আর যখন একা ছিলাম খুব ভয় লাগছিল। গতকালকে দুপুরে তো আপনাদের ভাইয়া চলে গেছিল, ও গেছিল ওর বাড়িতে, বাট আমাকে বলে যায় না, বলছিল যাচ্ছি মইফাল। পানি কিরকম কোথায় কি ছিল, আমরা যখন জানছি তারপর থেকে আমি কান্না শুরু করছি। হ্যাঁ, পরে আমি ফোন করছি, পানি বেড়ে গেছে, প্রায় 12 ইঞ্চি পানি উঠে গেছে, তুমি কই? তারপরে বলতেছে আমি আমার বাবা মাকে নিতে আসছি, তুমি চিন্তা করিও না, আসতেছি। তারপরে একটু সাহস পাইছি। তো আপনাদের ভাইয়া প্রায় 2টা বাজে তাদেরকে আনতে গেছে, আর বাসায় ঢুকছে তখন প্রায় রাতে 9:30 বাজে। এরকম হেঁটে আসছে, কোনো গাড়ি ঘোড়া নাই, কোনো রকম সার্ভিস ছিল না। তো যাই হোক, আপনারা তো জানেন আমার শ্বশুর অসুস্থ। তাকে আনতে আপনাদের ভাইয়ের খুব কষ্ট হয়েছে। আপনাদের ভাইয়াও অসুস্থ, কোমরের সমস্যা। সবকিছু মিলে আলহামদুলিল্লাহ এখনো ভালো আছি। আমি বলতেছি 11টা বাজে, একটা আজান দেয়। আমার ভাত রান্না হয়ে গেছে, এখন তরকারি রান্না করব। পানি একদম নাই। সব থেকে বড় কষ্ট যেটা, সেটা হচ্ছে পানির কষ্ট।
আমি বাজারঘাট যা করছিলাম মোটামুটি তা দিয়ে টুকিটাকি চলে যাবে, বাট পানির জন্য হাহাকার। আমি মাছ কেটে নিছি, সবজি কেটে নিছি, আর এত অল্প পানি দিয়ে ধুইছি, তার কথা কি বলবো। পানি মানে নাম মাত্রই ব্যবহার করছি, পানি হচ্ছে পাওয়া যাচ্ছে না। নিচে হচ্ছে পানি উঠে গেছে প্রায় 6 ফুটের মতো। আহ এই হচ্ছে সমস্যা। পুরুষের এ পর্যন্ত, কারোর এ পর্যন্ত, কারোর এ পর্যন্ত এরকম পানি। এখন এ পর্যন্ত এই পাশে এ পর্যন্ত তো রিক্সাওয়ালা ডুবে যাচ্ছিল। তো যাই হোক, আমাদের জন্য সবাই দোয়া করবেন। বৃষ্টি নাই, তারপরে পানি বাড়তেছে, মানে ইন্ডিয়ার পানি, এটা বোঝা যাচ্ছে। আমাকে অনেকে কমেন্ট করছেন যে আপু আপনার আম্মার কি অবস্থা, তার খোঁজ খবর কি। আমি আমার আম্মার সাথে যোগাযোগ করতে পারি নাই। আহ গত 3 দিন আগে না 2 দিন আগে রাতে কথা হয়েছিল, বাট তারপর তার সাথে কোনো যোগাযোগ হয় নাই। আমার তো বাসায় আইপিএস আছে, আর আমি খুব হিসাব করে চালাই শুধু মোবাইলটা সচল রাখার জন্য। আর আমার আম্মার তো আইপিএস নাই, উনি মোবাইল চার্জ করবে কিভাবে। আর আমার আম্মা এত ইয়াও না যে মোবাইলটা চার্জ করে রাখবো, ভবিষ্যতে কাজে লাগতে পারে বিপদে আপদে। বাসায় বাচ্চা কাচ্চা আছে, তারা মোবাইল টিপে চার্জ শেষ করে দিছে, অথবা আমার আম্মা চার্জ করতে মনে নাই। তো আম্মার খবর আমি জানি না, আম্মা বেঁচে আছে না উম সুস্থ আছে না কোথায় আছে, আমি কিছুই জানি না। তবে আপনাদের ভাইয়ের কাছে শুনছিলাম যে আমার মামা শ্বশুরদের ঘর ডুবে গেছে, আমার মামা শ্বশুররা আমাদের বাড়িতে আসছে, সবাই একসাথে আছে। তারপরে আর আমি কোনো কিছু জানি না, তারা কোথায় আছে কিভাবে আছে, এটা আর কি। তো অনেক কথা বললাম। আহ খুব কষ্টে আছি, খুব খারাপ আছি, সেটা মন থেকে, মনের উপর যেন চাপ না পড়ে, সেজন্য একটু হাসি খুশি থাকার চেষ্টা করতেছি, এতটুকুই। তো চলুন, আমি এই যে বড় একটা পাতিলে ভাত রান্না করে ফেলছি, আর আমি হচ্ছে এখন মাছ রান্না করব। আমি মাছ ধুইছি কি পানি দিয়ে দেখেন, এই হচ্ছে কোকা কোলার একটা বোতল, এই 1 বোতল পানি দিয়ে আমি মাছ ধুইছি আর সবজি ধুইছি। তারপরে এইটুকু রাখছি ঝোলের পানির জন্য। তো গতকালকার ভিডিওতে তো আপনারা দেখছেন যে আমি কিছু জিনিস চেয়ে রাখছিলাম, তারা দিতে চায় না। আমি এক পর্যায়ে থ্রেটই দিছি যে আপনারা এগুলো আমাদেরকে দিচ্ছেন না কেন, আমাদের জন্য তো নিয়ে আসছেন, আমি ইউটিউবে ছেড়ে দিব, বলে দিব যে আপনারা আমাদেরকে দিচ্ছেন না। সেই ভয়ে আমাকে 2 লিটারের একটা পানি দিছে, 2 প্যাকেট বিস্কিট দিছে, সরি টোস্ট দিছে চা খাওয়ার জন্য, আর 2টা প্যাম্পার দিছে। আমার ননদের ছেলে আছে তো, ও ছোট, ও বিছানায় পুশ-আপ করে, তো ওদের কথা বলি নাই তো। ওর জন্য 2টা প্যাম্পাস আমি চেয়ে রাখছি, যে আমাদের বাচ্চা আছে, 5টা প্যাম্পাস জানতো, 5টা চাইছি, 5টা দেয় না, 2টা দিছে। তো সেটা পরেও রাতে ঘুমোতে পারবে। আর আমার ননদরা আসছে, কিচ্ছু আনতে পারে নাই, জাস্ট ওরাই আসছে। ওদের তো ওইদিকে এই সমান পানি হয়েছে, আর আস্তে আস্তে হচ্ছে ওরা পড়ে গেছিল। আমার ননদের ছেলে মেয়ে ননদ সবাই হচ্ছে পানিতে পড়ে গেছিল। আমার একটা দেবর আছে, গতকালকার ভিডিও তো দেখছেন, ওটা হচ্ছে আমার খালাতো দেবর, ও ছিল সাথে। ওরা সবাই হচ্ছে রিক্সা উল্টে পানিতে পড়ে গেছিল। তারপরে ওইখানকার যারা স্বেচ্ছাসেবক আছে, তারা সবাই খুঁজে সবাইকে এনে তারপরে আবার রিক্সা বসাইছে। আমার ননদ ঢুকে মানে আমাকে ধরে প্রচুর কান্না করছে, মানে মনে হয়েছে মৃত্যু মুখ থেকে ফিরে আসছে। বাট আমি এখন আপনাদেরকে ওইভাবে বুঝায় বলতে পারতেছি না যে বিষয়টা তখন ঘটছে। মানে ও আমাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্না করছে, যে মনে হয়েছে যে মৃত্যুর মুখ থেকে মানুষ ফিরে আসলে যেরকম লাগে, ঠিক সেরকম একটা আম, ভাষা ওর চোখে ফুটে উঠছে। খুব খারাপ লাগতেছিল ওদের অবস্থা দেখে। তো যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমাদেরকে ভালো রাখুক। আমি হচ্ছে টেনশন করতে পারি না, টেনশন করলে আমার বুক বন্ধ হয়ে যায়, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, আমার মাথায় কাজ করে না, আমি মরে যাব, আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। এই সমস্যাগুলো আমার আছে। আমি 2020 সালে লম্বা একটা টাইম এই সমস্যার ভিতর থেকে গেছি, পুরো 1 বছর, 20 থেকে 21 সাল। তো ডাক্তার আমাকে বলছে কোনো রকম টেনশন না করতে, আমি যত হাসি খুশি থাকতে পারবো, যত রিল্যাক্স থাকতে পারবো, তত আমার জন্য ভালো। তো কোনো কিছু যেন আমার উপর চাপ না ফেলে, আপনারা দোয়া করবেন। আমি আমার মাকে নিয়ে টেনশনে আছি, কি করব, মাঝে মাঝে বলি যে আমার মা আমাকে নিয়ে টেনশন করে না, আমি তাকে নিয়ে টেনশন করবো কেন। বাট তারপরে জানি না কেন আহ, আমার মতো রাগী মানুষদের মনটা একটু নরমই থাকে, ভালোবাসাটা বেশি, রাগটাও বেশি। তো মায়ের জন্য দোয়া করা ছাড়া কোনো কিছু করার নাই, সবার জন্য দোয়া, মায়ের জন্য দোয়া একটু বেশি আর কি। আর আমাদের কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না, ফেনীতে হচ্ছে নেটওয়ার্ক নাই।
নেটওয়ার্ক নাই, আজকে অনেক দিন হয়েছে, কারেন্ট নাই, ওয়াইফাই নাই। আমি মোবাইলে এমবি ঢুকাইছি, সে এমবিও চলতেছে না। নেট না থাকলে এমবি চলবে কেন, তাই না? আমিও বোকা, আপনাদেরকে বলতেছি। তো আপনারা অনেকে আমাকে নিয়ে টেনশন করছেন, অনেকে কমেন্টস করছেন যে আপু কি অবস্থা তোমাদের। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট আছে না, আমরা পানিতে ডুবি নাই ঠিক আছে, বাট অন্য আদার্স যে কষ্টগুলো, সেই কষ্টগুলো আমাদেরকে সহ্য করতে হচ্ছে। মাছটা দাও, ঠিক আছে? পানির কষ্ট এমন কষ্ট, টয়লেটে গেলে পানি এমন হিসাব করে খরচ করতেছি। আমি গতকালকে রাতে টয়লেটে গেছি আর এখনো পর্যন্ত যাই না ইচ্ছা করে। এই হচ্ছে অবস্থা। তো আজকে হচ্ছে ননদদের জন্য রান্না করব, মন মানসিকতা একদম ভালো নাই। কি রান্না করব, কি খাবো, পানির জন্য পারি না। সকালে চা বিস্কিট, পানি বেশি লাগবে, কিছুই করা যাবে না। তো এই মাছগুলো হচ্ছে আমি কেটে, বললাম না, নাম মাত্র পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এইগুলাকে একটু পানি ঝরাইনি, মাছটা ভেজে ভুনা করব। তো আমি মাছটা হচ্ছে ভেজে ফেলি। থালা বাসন কলজার বোনেরা এত জমিছে, আমি এগুলো কিভাবে ধুবো, কোথায় পানি পাবো? কালকে রাতে আপনাদের ভাইয়া বলতেছে শিল্পী, পানি তো নাই কোনো। আমাদের আপনারা যারা নেগেটিভ ভাবে কথা বলেন তাদেরকে বলতেছি, আপনারা বলবেন যে এত ফুটানি দেখান, টাকা কোথায় গেল? না না, টাকা কোথাও যায় নাই, টাকা সবার কাছে আছে, শুধু আমার কাছে না, সবার কাছে টাকা আছে। কিছু লোক বলবে যে টাকা কোথায় গেল, টাকার জায়গায় আল্লাহ রহমতে আছে, বাট এখানে কোনো দোকান খোলা নাই, ঠিক আছে? যে কোথাও গিয়ে আমরা একটা পানির বোতল কিনবো, 1 কেজি আলু কিনবো, 100 গ্রাম ডাল কিনবো, সেরকম কোনো দোকান খোলা নাই, সব দোকান বন্ধ। যা আমি আগে বাজার করছিলাম, বন্যার আগের দিন বাজার করছিলাম, সেই বাজারগুলো আমরা খাচ্ছি। তো বুঝেনি তো, 1 সপ্তাহ বাজার আর কয়দিন যাবে? আজকে এত দিন এই সমস্যা, আসলে কাবার হয় না, বুঝছেন? তো আমি হচ্ছে মাছগুলো ভেজে নিব, ভেজে ভুনা করব। আর আলু দিয়ে, পেঁপে একটা ছিল সেটা দিয়ে ঝোল করব। মাছ ভুনা করলে বাচ্চারা খেতে পারবে। তাসনিম, ব্যাক ক্যামেরা ধরো। আর তাসনিমকে একটু বলি, তাসনিম গতকালকে রাতে টয়লেটের ভিতরে চিত হয়ে পড়ে গেছে। গতকালকে না, আজকে সকালবেলা ভোরবেলা। কালকেও একবার পড়ছি, আবার আজকেও পড়ছি। কালকে বান্দা থেকে আসতে যাই, দাঁড়ান করি পড়ি বসে পড়ছি, আবার আজকেও পড়ছে। আর সে মাথায় ব্যথা পাইছে, প্লাস পিছনে ব্যথা পাইছে। এখন বলতেছে আম্মু আমার ব্যথা করে। তো আমাদের ঘরে ওষুধ থাকে সবসময় মোটামুটি, আপনাদের ভাইয়া এনে রাখে, যেহেতু বাচ্চা কাচ্চা আছে। তো সেগুলো হচ্ছে তাকে খেতে বলছি। খাইছিল ওষুধ? খাইছে। আমি এখানে মাছগুলো বসিয়ে দিছি, বুঝছেন, ভেজে নেই। গেছিলাম ব্যালকনিতে, আসি দেখি আমার মাছ ফুরিয়ে গেছে। ওইখানে হাসপাতাল একটা দেখাইছিলাম যে গতকালকে রাতে, একটা লোক মারা গেছে, এখন বোর্ডে করে নিয়ে যাচ্ছে। একটা পুরুষ লোক মারা গেছে, বয়স্ক করে, বেশি বয়স না, তবে বয়স হয়েছে। আমি 2 রকম মাছ নিচ্ছি, এটা হয়েছে ব্রিকেট মাছ, আর এটা হয়েছে পোয়া মাছ, 3 রকম মাছ। আর এখানে বেলে মাছের মতো যে একটা মাছ আছে ওইটা নিচ্ছি। ফ্রিজ এত ঘাটি নাই, যা হাতের কাছে পাইছি তাই নিয়ে নিছি। আর আমি তো, হ্যাঁ, ঝাড়ু ঝাড়ু ব্যালকনি, আচ্ছা আইয়ের আমি, দাঁড়াও। পানি লাগবো তো, কই করে পানি, এই সর সর, জাগা দে, জাগা দে। ভাইয়া পানি আছে নি? পানি ও একটা বোর্ড আইছে, যদি পানি 1 বোতল দিত। বোর্ড তো হিনা আটকে রয়েছে, স্রোতের লাই আইতে হয় না নাকি? হেলিকপ্টার খালি উড়ে, ওই দেখেন, ও দেখেন হেলিকপ্টার।
আরে আমলা আইছে ওই দেখেন হেলিকপ্টার ইয়ে খালি চক্কর মারে এই বিল্ডিং এর উঁচে দিয়ে ঘুরে কোনো কাজে হেল্প চায় এই জীবনে হেলিকপ্টারে উঠি নাই ফেলে নে উঠছি কদিন উঠতাম নি লাল পতাকা টানাই তেল শেষ দাও আর একটা তেল আমি এনে রাখছিলাম সেটা এখন ঢেলে নিচ্ছি এটাই তো আল্লাহ তোমার আগে তুমি বলে এটা আল্লাহর একটা রহমত না এই কোনা কাঠো ঘর কিন্তু পুরো অন্ধকার ওই দেখেন ওই আমি শুধু হ্যাঁ আমার ভিডিওর একটা লাইট আছে যে সেই লাইটটা দিয়ে ভিডিও করতেছি বাট কতক্ষণ করতে পারবো সেটাও জানি না রে তুই আজকে সারাদিনে কথা বলিস না ভিডিওর ভিতরে খেলাতে বিজি পানির ভিতরে তোর খেলতে মন চায় হুম ইচ্ছে লাগে খেলতে পারি ভাল লাগে কি আরে আর মাইয়ে গা ব্যথা ব্যথা খাই অবস্থা খারাপ ঠিক আছে তো করলে তো সমস্যা এত বিজি মানুষটা হারে কাজ নাই কাম নাই বাড়েও না কমেও না একই রকম আছে কালকে রাতে আমার মেয়ে ভাত খাইছে এখনো পর্যন্ত কিছু খায় না তাই কদরি খানি দিয়ে এলা তুই বাচ্চা দিয়ে খাইব এ খাইছে এখন হেরা খাইছে না ওই সারিয়া রইছে আজকে খাই গেলা তাসলিম ইয়ে বেশি ভালো হয়েছে ধর ইয়ে খা আরে কাইলে রাইতে খাইছো দুপুরে খাইছো ভাত কি রাইতে খাইছিলি ভালো হয়েছে কি খুঁজো লবণ নি ধর একবারে হিবি জিবি অবস্থা আমি বড্ডা ভাত আর নন্দের হুতে হইছে কান্দাকাটি করে ঘরে মন বইয়ে না যে আটকা তাসলিম অল্প একটু পানি দিয়ে সার এখন দুই রাখছে সব মাছগুলো ভেজে নিলাম আদা বাটা রসুন বাটা বেশি করে পেঁয়াজ আর ধনিয়া জিরা মরিচ হলুদ লবণ দিয়ে কষিয়ে নিচ্ছি রান্না করবো কি রিফানি না একটু রিফানি লাগবে মাছ এখন সিদ্ধ হচ্ছে কিভাবে কি করবো বুঝতেছি না মাথার কাজ করে না আলু 10 কেজি পেঁয়াজ 3 লিটার মোমবাতি 1 প্যাকেট 2 প্যাকেট মোমবাতি পেঁয়াজ 3 লিটার আমার মেয়ের হিসাব দেখেন তেল 3 লিটার আমার মাথা গোলাই গেছে কই এর বাপের হিসাব দিচ্ছে পেঁয়াজ 3 লিটার তোর বাপের কিছু বলে নাই তোমারে বলতে গোলাই ফেলছি কথা বুঝো না ও আচ্ছা আচ্ছা মানে বাপের কাছে ঠিকই বলছো হ্যাঁ বুঝছি আর একটু দেওয়া লাগবে কি কারণ ভুনার পরে তো একটু এবার মশলা থাকবে ঠিক আছে পানি কন্ডিশন তোর বাসার একটা পানির ব্যবস্থা করতে পানি সাই দেখছি না আছে দিব
কিছুই বুঝোস না, বন্ধ করে দে। পানি এখানে কি বালা নি, তরকারি দেওয়া যাবে নি? ভালো, হ্যাঁ ভালো লাগে না, কলসি থেকে দি। তো পানিটা ইয়া করে দাও। হ্যাঁ না এটা ভালো তো, এর ধোয়া যাইব। থালা বাসন কত গান জমি রয়েছে দেখছিস নি? পানির হাহাকার, পানির হিসাব করে পানি খরচ করতে হচ্ছে। এটা বলতে হবে আমি যে আমার জীবনে এভাবে কখনো পানির হিসাব করি না। আমি ওয়াশরুমে গেলে ঝর্ণাটাও যত কতক্ষণ চালাই রাখি, বুঝছে না? এবার এটা সিদ্ধ হইতে হয়ে যাবে। ঢাকি দাও, তাহলে পানি কমে সিদ্ধ হয়ে যাবে। ঢেকে দিলাম তো সিদ্ধ হয়ে যাবে। এতক্ষণ আমি কাজের মানুষ খুঁজি পাই না, আর এখন কাজ লই মারামারি বাজি গেছে। এ কয় আমি ডালবো, ও কয় আমি ডালবো। চাউল ডালা লইছান। ওমর তুই ডালতি নো? হ্যাঁ, তো এখানে মাছের তরকারিটা, এই যে মাছ ভুনাটা বলতেছি, মাছের তরকারিটা, আর এখানে পেঁপের তরকারিটা রান্না করব। কলিজার বোনেরা, এক বালতি পানি আমাদের দারোয়ান সাহেবকে দিয়ে ম্যানেজ করাইছি এটা থালা বাসন ধোয়ার জন্য। ওই থালা বাসনগুলো জমি রয়েছে, এগুলো না ধুলে খাবো কীভাবে? ওই যে নিচে পাতিল টাতিল আরও আছে, আর ওদিকে তাকাবেন না, কারণ ওদিকে পানি ডালা হয় নাই। কী করতেছি দেখেন, একটা ধুয়ে সেই পানিটা ফেলতেছি না, জমায় রাখতেছি আর একটা ধোয়ার জন্য। ধরতেছি থাল বাসন ধোবো। রান্না বান্না শেষ, থালা বাসন ধোয়া হইলে ভাত দিয়ে দিব। আজকে 3 দিন কেউ গোসল করি না পানি অভাবে, কারণ আমি স্কুল থেকে আসি করছিলাম তো। তাসনিম করছিল ওই দিন বৃষ্টি পানিতে করছিল না, বাথরুমেও করছি। ভিজছে সেই উসিলায় করছে। ও হ্যাঁ, আর আমরা তো পানি নেই সেই উসিলায় করি নি, কারণ যেদিন কারেন্ট চলে গেছে ঠিক সেদিনই পানি চলে। আব্বু হচ্ছে এখানে পুরো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে। অনেকটা ময়লা হয়েছিল কালকে, যেহেতু ঘরটা ঝাড়ু দেওয়া হয় নাই। আমি ঘর ঝাড়ু দিছি তো আমি। কালকে হ্যাঁ আমি দিছি। এটা পরে দিকে পানি ওইটা নিয়ে কাটি কাটি নিয়ে তারপর দো, এইটা ধুই তারপর এর ভিতরে পানি দাও। বল কিভাবে ধুচ্ছি দেখা। প্রথমে হচ্ছে প্রথম ময়লাটা এভাবে করে অল্প পানিতে ধুয়ে নিচ্ছে, তারপর ভালো পানি দিয়ে আবার ধুবে। কেউ প্লিজ যারা ভালো পজিশনে আছেন ছি করবেন না, এটা আমাদের পরিস্থিতি। এইটা তো পাচ্ছি, আমরা মনে করছিলাম হয়তো বাইরের পানি ফুটিয়ে খেতে হবে, কারণ আমরা বাহিরের পানি ব্যবহার করতেছি। এই যে বিল্ডিংটা দেখতেছেন, কিছুক্ষণ আগে হচ্ছে ফায়ার সার্ভিসের গাড়ি গেছে, তারা ছোট ছোট বোতল দিচ্ছে, হয়তো 1 লিটার হবে না, আরো ছোট। তারা যে কি করছে পানির জন্য এটা দেখলে বোঝা গেছে। আপনাদের সাথে শেয়ার করি। আমাদের সামনে হচ্ছে এটা ব্যাচেলার, তো ওনাদের হচ্ছে বউ নাই, তো ওনারা এই মানে রান্না বান্না খাওয়া দাওয়া টোটালি অফ। আর আমরা ওই যে বাইরে আপনাদেরকে পানি দেখাচ্ছি, এই পানিগুলো ব্যবহার করতেছি পায়খানায়, আর খাওয়ার জন্য পানি কিনতেছি। এটাই, এটা রেখে দিই, ঠিক আছে। পানি আনাটাও এখন কষ্টের, কারণ সিঁড়িগুলো একদম পিছল হয়ে আছে। মানুষ আসা যাওয়া করে তো পানির জন্য, সবাই নিচে নামলে তো ভিজে যায়, কারণ এখানে গলা পানি পুরুষের। আরো একবার দুবো, অল্প একটু পানি দিই, ঠিক আছে। পিছলে নাহলে খাওয়া যাবে না। দুই তিন দিন পরে এটা ধুইলাম একটু ভালো করে। আর আমার রান্না হয়ে গেছে। এটা হচ্ছে মাছের সেই ভুনাটা, আর পেঁপে দিয়ে মাছ দিয়ে ঝোল করছিলাম, সাদা হয়েছে এই ধোয়ার কারণে, আমি তরকারি সাদা হয় নাই। আর এই থালা বাসনগুলি ধুইছি, এইগুলি ধুইছি। এরে কোন রে ইয়ে, কোন ইয়ে ফলাইছে
এরা হচ্ছে পলাপলি খেলে। মোটামুটি সব শেষ, আমি খাবারগুলো নিয়ে যাব টেবিলে। কি অবস্থা সান, পানি শুধু বাড়ে কমে না। কত দেখাইতাম পানি দেখাইতে দেখাইতে মাথা খারাপ হয়ে গেছে। আর ওই কুম্বার দল এখন সান তলে ডাবি গেছে। আমি এক কুম্বা, আমি আর কত গুন্ডে বলি কুম্বা। ওরা ফেনী শহর ছেড়ে চলে যাচ্ছে। নৌকা নাই তো কি করবে, ড্রাম বান্ধি বিকল্প হিসেবে কাজ করে। এখান দিয়ে লাগে ভেলা বানাবে। আর করুণ অবস্থা দেখেন, ছোট ছোট বাচ্চা এগুনের মাথাতে লই যার কি করব। রান্না বান্না শেষ করলাম। ঘরে ভাল লাগে না বুঝছেন, একমাত্র শান্তির জায়গা ব্যালকনি। পানি বাড়ে, তাও পানি দেখলে শান্তি লাগে। মানে কমবনি করতে কমে, বাড়ে না কমে, একটা কৌতূহল। কমে না বাড়ে না রে পানি, বাড়েও না বলে কমেও না। আমি অনেক করে রান্না করে ছিলাম, বলতে পারি না। মানে সকালে যেরকম দেখছিলাম ওই রকমই আছে কি। VPN দিয়ে আমি চালাইতে পারবো না তো, আমার চ্যানেল আছে না। ওইটা তো সিঙ্গাপুরের কান্ট্রি দিতে হবে, আমি তো বাংলাদেশ। কলিজার বোনেরা, সবাইকে ভাত দিলাম, সবার খাওয়া শেষ। আমি খাবো এখন। আর গোসল করি নাই, পানি নেই এই জন্য। তো পানি কদ্দুরি নাকি আপনাদের ভাইয়া নিয়ে আসছে, ওইটা দিয়ে গোসল করব পরে। তাসলিম গোসল করে ফেলছে, মানে আমার পানি দিয়ে তাসলিম গোসল করছে, আমি করিনি। শেষ এখন আমি খাবো। আমাদের IPS-এর লাইন নাই, ওই শ্বাস শেষ, লাইন নেই বলতেছি। এত হিসাব করি চালানোর পরেও IPS-টা শেষ হয়ে গেছে। এবার কি অবস্থা হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। নৌকাটা হচ্ছে হেল্প করতেছে। ওই বিল্ডিংয়ে প্রচুর ব্যাচেলার আছে, যারা রান্না বান্না খাওয়া দাওয়া কিছুই করতে পারে না, ওদেরকে দিচ্ছে। হ্যাঁ, তোর আব্বুর ডাক দে। ইয়ে কন্ডে যায় কিছু দল বের হয়েছে খাবার দিতে, বুঝছেন। কিন্তু আমাদের দরকার হয়েছে পানি। আমরা তো আল্লাহ দিলে খাবার খাইছি, বাট পানি দিলে উপকার হইতো। বাট পানি কেউ দিচ্ছে না, সবাই সিরা আর মুড়ি দিচ্ছে। কেউ যদি 5 লিটারের একটা বোতল দিত খুশি হয়ে যেতাম। আমাদের সিরা মুড়ির দরকার নাই। ওই একজন অসুস্থ বুঝছেন, হাসপাতালে নিয়ে যাচ্ছে। এর কন্ডে নিয়ে যায়। গাড়ি ডুবে গেছে, তাও গাড়িতে যাই বলে বাঙালি। ওই সান স্প্রিং বোট চলে, স্পিড বোট। স্পিড বোট আমার হয় না, খালি স্প্রিং হয়ে যায়। স্পিড বোট
মানুষ এখানে ঘর বাড়ি ডুবে গেছে, যেদিকে চলিয়ে সেটা লাল পোলের ওই দিকের। পানি তো কমে নাই, ওই মহিলা এখন যাচ্ছে আয় জিজ্ঞাসি আয়কে কন্ডে জানাম মেরা কয় তখন বইয়ে যাই। এবার আয় কইয়ের কোন জায়গা দিয়ে আইসেন, কয় লাল ফুল দিয়ে আইসি, আয়কে কিনলে আইসেন, কয় এদিকে ঘরের চালও দেখা যায় না, মানে ঘরের চাল পর্যন্ত ডুবি গেছে। মানে অনেক মানুষ খালি যান বাঁচাইবার দৌড়ে, বুঝছো নি? মানে আমার খালি প্রশ্ন যে মানুষ এখন কন্ডে যায় সেদিকে নাকি ফানিতে মানুষ কিচ্ছু নাই, সব বলে ডুবি গেছে। মাছগুন দেখান চাই, মাছগুন দেখান, মাছ মাছ গুড়া মাছ। একদল ত্রাণ নিয়ে যাচ্ছে। কলেজের বোনেরা, আমি একটু নিচে আসছি, দেখেন আমাদের এখানে হুন্ডা ডুবে গেছে। এই হচ্ছে আমাদের সিঁড়ি। আপনারা চাইছেন? কই দেয় নাই যে, এ কি হয়েছে লাগে এ আস্তে আস্তে যা সান আন্দার ইয়ে ফানি কো দূরে উঠছে। আর আপনি চাইছেন? কই আসে নাই তো। দেখেন একদম মানে আমি নামলে ডুবি যাবো, ছোট্টখাট্ট একটা মানুষ তো, আসে নাই তো, চলে গেছে। দিবে না এরা শহরে, আমি চাইছি যে বলতেছে। দেখছেন নি কি অবস্থা, আয় নামলে মরি যাবো ডাইরেক্ট, সাঁতারও জানি না। আরে কত দূরে গিয়ে মানুষ সান, আমরা দেখেন নাই চলে গেছে। তুষ্মিরে নিচে গেছিলাম, চলি আইছি। এই পানির বোতল এটা চাইলাম একজনের কাছে, ওই পানি দিচ্ছে যে তারা, এটা দিছে 250 মিলি, বুঝছেন, বড় আছে। হয়ে যাইব। হ্যাঁ বালা আছে, কয় বালা আছে নি মামি, রাখি এই টেবিলের কাছে। ওই হেলিকপ্টার যায়, আজকে অনেকগুলো হেলিকপ্টার আসছে। একটা লোক মারা গেছে, কান্না করতেছে, ওই মারা গেছে। আজকে 2টা লাশ দেখলাম এখান থেকে নিয়ে গেছে। আর একজন ঢাকা ছিল, ওটা লাশ না অসুস্থ সেটা জানি না, তবে 2জন মারা গেছে। একজনেরটা হয়তো শুট নিই নাই, আর একটা শুট নিছি, তবে 2টা লাশ দেখলাম। চিন্তার বিষয় হচ্ছে এদেরকে মাটি দিবে কিভাবে। কিছুক্ষণ পর পর হেলিকপ্টার টোল দিচ্ছে। এই হেলিকপ্টারটা খুব কাছ থেকে যাচ্ছে।